মচমচে পাকোড়ার একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো এটা কিসের পাকোড়া কে বলতে পারবেন? যারা তৈরি করে খেয়েছেন এটা অবশ্যই তারা জানেন। তো আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম তৈরি করা। ভাবলাম যে আমি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি, একা একা খাবো কেন, সবাইকে দেখিয়ে তারপরে খাই। এই জন্যই সবার মাঝে শেয়ার করা। তো এখন চলেন দেখি কি তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি। পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। পটল কেটে নিচ্ছি এভাবে, পটলের ছোলাটা ছুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পটলকে কেটে দুই ভাগ করে নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। চিরি চিরি করে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ফার্স্ট টাইম কাটা, এজন্য আমার অর্ধেকটা ভেঙেই গেছে। তো এবার নেক্সট ট্রাই করতেছি খুব সাবধানে যেন কেটে না যায়। প্রথমে ভেবেছিলাম যে একটু কষ্ট, কিন্তু না, আসলে কাটা কিন্তু সহজ। তো এরকম করে আমি কিন্তু অনেকগুলো কেটে নিয়েছি। প্রথমে একটু সাবধানে কেটেছি, এরপরে মনে হচ্ছিল যে না, খুব দ্রুতই এটা করা যায়। তো এভাবে আমি সবগুলোকে কেটে নিব পাতলা পাতলা করে। এই যেভাবে খুব সুন্দর হয়েছে পরেরগুলো। তো কাটা শেষ, এখন হচ্ছে আমি চলে যাব একটা ডো তৈরি করতে। তো এদিকে ডো তৈরি করলাম, আটা দিয়েছি এখানে প্রায় 1 কাপের মতো। এখন দিয়ে দিব চালের গুঁড়া, তাও 1 কাপ অনুরের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিলে একটু দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, মরিচের গুঁড়া। সব দেওয়া শেষ। এখন পরিমাণ মতো পানি দিব, অল্প অল্প করে ঢালবো, যাতে একসাথে দিলে কিন্তু আবার কম বেশি হয়ে যায়। তো অল্প অল্প পানি দিচ্ছি আর একটু একটু করে মেখে নিচ্ছি। তো এভাবেই আমি ডোটা তৈরি করে নিব। আর এই ডোটা বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। তো তৈরি করা শেষ, এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, না হলে কিন্তু এটা ফুলবে না। তো এখন হচ্ছে ভাজায় চলে যাব। এদিকে আমি সেই ডোর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে। তো এক সাইড একটু হয়েছে, তো আবার উল্টিয়ে দিলাম। তো অল্প আছে কিন্তু ভাজতে হবে, না হলে ভিতরের পটলটা কিন্তু কাঁচাই থেকে যাবে, উপরের প্রলেপটা হয়ে যাবে। তো এই জন্য এটা অল্প আছে ধৈর্য ধরে ভাজতে হবে। তো এভাবে আমি আবারও দিয়ে দিয়েছি। তো একটা একটা করে এভাবে আমি দিয়ে দিব, যেহেতু টাইম লাগে এই জন্য আমি ফাঁকে ফাঁকে একটা উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। তো যেটা হয়ে গেছে সেটা উঠিয়ে নিচ্ছি। এখন আবার হচ্ছে আমি এগুলো বাকিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কতটা সময় লাগে। তো একটু জায়গা ফাঁকে ছিল, এই জন্য আবার দিয়ে দিলাম আরেকটা। তো এভাবে করে আমি সবগুলোকেই অল্প আঁচে বেশ ধৈর্য সহকারে ভাজতে হবে, না হলে ভিতরের পটলটা কিন্তু হতে চায় না, দেরিতে হবে, কাঁচা কাঁচা থাকবে। হালকা আঁচে ভাজলে এর উপরেরটা কিন্তু ভীষণ মচমচে হয়। তো এভাবেই ভেজে নিচ্ছি আমি একটার পরে একটা। ফাইনালি কিন্তু আমার ভাজাগুলো শেষ। তো তৈরি হয়ে গেল মজাদার পাকোড়ার রেসিপি। এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।